19 বছর পর ঘটতে যাচ্ছে একটি বিশেষ মহাযোগ। একই দিনে পড়ছে অমাবস্যা তিথি, একই দিনে পড়ছে সংক্রান্তি, মিথুন সংক্রান্তি, এবং একই দিনে রয়েছে সোমবার। একই দিনে পড়ছে অমাবস্যা, সংক্রান্তি, সোমবার। 19 বছর পর এই বিশেষ যোগ এই বছর 15 জুন 2026 সোমবার। এই বিরল যোগ অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এর পূর্বে 1996 সালে এবং 2007 সালের 18 জুন সেরকম বিশেষ মহাযোগ হয়েছিল, এবং এবছর 2026 সালে তা হচ্ছে। তাই এই বিশেষ দিনে আপনি কি করবেন? অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ দিন 15 জুন 2026 সোমবার। একই দিনে সংক্রান্তি, এই দিন মিথুন সংক্রান্তি, সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। একই দিনে পড়ছে অমাবস্যা। এটি হচ্ছে পুরুষোত্তম মাসের অমাবস্যা, অধিক মাসের অমাবস্যা, আরও অধিক মাহাত্ম্যপূর্ণ, এবং সেই দিন সোমবার পড়ছে। তো অমাবস্যা তিথি থাকছে এই বছরের ক্ষেত্রে 15 জুন 2026 ভারতের সময় অনুযায়ী সকাল 8টা 23 ঘটিকা পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। আর সংক্রান্তির সময় হচ্ছে দুপুর 12টা 59 ঘটিকায়, ভারতের সময় অনুযায়ী দুপুর 12টা 59 ঘটিকায় এই মিথুন সংক্রান্তি হচ্ছে। বাংলাদেশে যারা রয়েছেন, বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর 1টা 29 ঘটিকায় সংক্রান্তি, আর অমাবস্যা তিথি থাকবে সকাল 8টা 57 ঘটিকা পর্যন্ত। তো এই বিশেষ যোগ, এটিকে সোমবতী অমাবস্যা বলে থাকেন অনেকে, সোমবতী সংক্রান্তি বলে থাকেন। তো এই মহাপুণ্য যোগ, এবং এই মহাপুণ্য যোগের জন্য অপেক্ষা করেছিলেন পঞ্চপাণ্ডবগণ এবং কৌরবগণ অপেক্ষা করেছিলেন। কেন? কারণ এর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন পিতামহ ভীষ্মদেব। পিতামহ ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজের কাছে এই মহাপুণ্য যোগের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, কিন্তু তারা অপেক্ষা করেছিলেন, কিন্তু এই বিশেষ সুযোগটি তারা মহাভারতের সেই লড়াইয়ের পূর্বে, কুরুক্ষেত্র লড়াইয়ের পূর্বে তা পাননি। যখন তারা এর মাহাত্ম্য জানতে পেরেছিলেন, এরপর তারা কুরুক্ষেত্রের লড়াইয়ের পূর্বে অপেক্ষা করেছিলেন এই বিশেষ যোগের জন্যে। এই বিশেষ দিনে যদি তারা বিশেষভাবে ব্রত পালন করতে পারতেন, দান দক্ষিণা করতে পারতেন, তাহলে হয়তো সেই মহাভারতের সেই ফলাফল অন্যরকম হতে পারত। তো আপনারা এই বিশেষ দিনে কি করবেন? আমরা ইতিমধ্যে আলোচনা করেছি পুরুষোত্তম ব্রতের পালন, পুরুষোত্তম ব্রতের সমাপন কীভাবে করতে হবে, এবং সেখানে কিন্তু দান দক্ষিণা, বিশেষভাবে ভগবানের সেবা পূজা, সেটিও আমরা আলোচনা করেছি, উল্লেখ করেছি। তবুও আজকে আমরা বিশেষভাবে উল্লেখ করব যারা পুরুষোত্তম ব্রত পালন করেছেন বা করেননি, সকলের ক্ষেত্রে এই দিন কি করা যায়, কি করলে আমরা এই বিশেষ মহাপুণ্য যুগের সুযোগ গ্রহণ করতে পারি, যেটি পরবর্তীতে আরও 20 বছর বা 30 বছর পর আসতে পারে। তো এই বিশেষ সুযোগটি অবশ্যই গ্রহণ করুন। তো অমাবস্যা হয়ে থাকে কখন? যে একটি চান্দ্র মাসের পঞ্চদশ তিথি বা 15তম দিন ধরতে পারেন, কিন্তু সেটি 15তম তিথি। একটি চান্দ্র মাসের সাপেক্ষে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষের পঞ্চদশ তিথি হচ্ছে অমাবস্যা, আর চান্দ্র মাসের সাপেক্ষে অমাবস্যা হচ্ছে এই 15 জুন। আর সূর্য সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে সংক্রান্তি। সূর্য একটি রাশি থেকে আরেকটি রাশিতে প্রবেশ করছে। সূর্য একটি রাশিতে 1 মাস অবস্থান করে এই 15 জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করছে, তো সেই কারণে মিথুন সংক্রান্তি। তো খুবই বিরল সংক্রান্তি এবং অমাবস্যা একই দিনে পড়ছে। সেটি হয়তো 8 থেকে 10 বছর পর হতে পারে, কখনো কখনো 4 থেকে 5 বছর পর হতে পারে। কিন্তু যদি এই সংক্রান্তি অমাবস্যার দিনে সোমবার পরে, সেটি 20 বছর বা 30 বছর পর হতে পারে। তো 19 বছর পর হচ্ছে, গত 1996 সালে এবং 2007 সালে হয়েছিল। তো অত্যন্ত মহিমান্বিত। এই দিন কী কী করা যায়? যেহেতু এই দিনটিতে সংক্রান্তি এবং অমাবস্যা একই দিনে পড়ছে, যদি কারো ক্ষেত্রে শ্রাদ্ধকার্য, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্য বা তর্পণ না করা হয়ে থাকে, বা বাৎসরিক শ্রাদ্ধকার্য সঠিকভাবে না হয়ে থাকে, বা কোনো সমস্যা হয়ে থাকে, পিতৃদোষ থেকে থাকে, সেটি থেকে মুক্তি লাভের জন্য একটি বিশেষ সুযোগ। বা যদি মনে করেন না আপনার পিতৃদোষ নেই, আপনি শ্রাদ্ধকার্য সঠিকভাবে সম্পন্ন করেছিলেন, কোনো সমস্যা নেই, আপনি আবার করতে চান, পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি শ্রাদ্ধকার্য করতে চান বা শুধুমাত্র তর্পণ করতে চান, সেটি করতে পারে। পিতৃতর্পণ করা যেতে পারে এই দিনে, সেটি অনেক বেশি মহিমান্বিত। তো এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্য, পিতৃতর্পণ করা যেতে পারে। এবং যদি কারো কুণ্ডলিতে পিতৃদোষ থাকে, কালসর্প দোষ থাকে, সূর্য দোষ, চন্দ্র দোষ থাকে, সেটি সেই দোষ থেকে প্রতিকারের জন্য এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দিন দান দক্ষিণা করার মাধ্যমে, বিশেষ পুজো করার মাধ্যমে আপনারা সেটি থেকে মুক্তি পেতে পারেন। যদি কারো কুণ্ডলিতে সূর্য মহাদশা বা চন্দ্র মহাদশা থাকে, সেটি অষ্টোত্তরী হতে পারে, বিংশোত্তরী মহাদশা হতে পারে, তাহলে ওই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষভাবে
পূজা অর্চনা করার মাধ্যমে, দান দক্ষিণা করার মাধ্যমে আপনারা সেটি থেকে প্রতিকার পেতে পারেন। সকলের জন্যই এই দিনে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, বিশেষভাবে প্রার্থনা করা, বিশেষভাবে ভগবানের পুজো করা, বিশেষভাবে ভগবানের জন্য অন্ন, সবজি, নানা প্রকার পিঠা তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করা, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিবারের সকলে মিলে ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। পরিবারের সকলে মিলে চেষ্টা করতে পারেন শিব ঠাকুরের অভিষেক করার, শিব ঠাকুরকে বিল্লপত্র অর্পণ করার, দুধ, দই, ঘি, বিশুদ্ধ বাড়ির ধারা, বিশুদ্ধ জল, ডাবের জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করা। যেহেতু সোমবার শিব ঠাকুরের খুব প্রিয় দিন, উপরন্তু অমাবস্যা তিথি পড়ছে, সংক্রান্তি পড়ছে, তো শিব ঠাকুরের পূজা অভিষেক করার মাধ্যমে আপনারা বিশেষভাবে মানসিক প্রশান্তি পেতে পারেন, মানসিক অবসাদ থেকে মুক্ত হতে পারেন। কারো হয়তো মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন বেশ কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে শান্তি পাচ্ছেন না, এই বিশেষ দিনটি গ্রহণ করুন। শিব ঠাকুরের অভিষেক করা, পূজা অর্চনা করা, বিল্লপত্র অর্পণ করা, সেটি আপনি গ্রহণ করুন। এবং তুলসীতে জল দান করা, তুলসী পরিক্রমা করা, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, বেশি বেশি হরিনাম জপ করা, শাস্ত্র অধ্যয়ন করা, গীতা ভাগবত পাঠ করা, সেটা অনেক বেশি মহিমান্বিত এই বিশেষ দিনে। এই দিনে দান দক্ষিণার অনেক বেশি মাহাত্ম্য রয়েছে। অন্ন দান করা, বস্ত্র দান করা, যারা নিডি পিপল, যাদের প্রয়োজন রয়েছে, ক্ষুধার্ত বা যারা দরিদ্র, তাদেরকে আপনি দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন। খুব বেশি মহিমান্বিত এই বিরল যুগে দান করলে আপনি অনেক বেশি ধনসম্পদ লাভ করতে পারবেন, ভগবানের কৃপায় ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং মহাপুণ্যফল লাভ করতে পারবেন। এই দিনে যদি কেউ শিব ঠাকুরের পূজা আদি করেন, ভগবানের পূজা আদি করেন, দান দক্ষিণা করেন, তাহলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এবং শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন, অন্নদান, বস্ত্রদান, পাদুকা দান, ছত্র বা ছাতা দান করা, অর্থ দান করা। বিশেষভাবে মহিমান্বিত হচ্ছে গীতা ভাগবত দান করা, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত দান করা, যাদের পক্ষে সম্ভব করতে পারেন। আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন। শ্রীরাম মায়াপুর থেকে আমরা সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত, লীলাপ্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করুন এবং আপনার প্রতিবেশী বা আপনার প্রিয়জন কাউকে দান করতে পারেন। আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন, আপনার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি শ্রীরাম মায়াপুর দান করতে চান, সেটি করতে পারেন। শ্রীরাম মায়াপুর সংকীর্তন বিভাগের পক্ষ থেকে সেই সুযোগ রয়েছে, আপনি শ্রীরাম মায়াপুরের গীতা ভাগবত দান করতে পারেন। শ্রীরাম মায়াপুর থেকে একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে, পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়ে, কলেজে বিনামূল্যে সকল সনাতনী শিক্ষার্থীদেরকে শ্রীমদ্ ভগবত গীতা বিতরণ করা হবে। তো সেখানে আপনি এই দান সেবায় অংশগ্রহণ করতে পারেন, এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। তো এই বিশেষ দিনে বিশেষভাবে আমরা সাধনা করতে পারি, তপস্যা করতে পারি, দান দক্ষিণা করতে পারি, প্রীতি অর্পণ করতে পারি। এর মাধ্যমে আমরা এই বিশেষ দিনটির এই যে বিশেষ সুযোগ, অত্যন্ত দুর্লভ, সেটি আমরা এই সুযোগটি গ্রহণ করতে পারি। এই দিনে বিবাহিত মায়েরা, বিশেষ করে সধবা মায়েরা অশ্বত্থ বৃক্ষে জল দান করতে পারেন। অবশ্যই সকলে তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি করবেন। বিশেষ করে অশ্বত্থ বৃক্ষে জল দান করতে পারেন, যে কেউ করতে পারেন, পুরুষেরাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে সধবা মায়েরা যদি করেন, তাহলে তার স্বামীর আয়ুষ্কাল বৃদ্ধি হয়, স্বামী সংসারের উন্নতি হয়, সমৃদ্ধি নিয়ে আসে। অশ্বত্থ বৃক্ষে জল দান করা, তুলসী বৃক্ষে জল দান করা এই বিশেষ দিনে, তো আপনি সেটি করতে পারেন। এই দিনে আপনার প্রাতঃকালে প্রাতঃস্নান করে সূর্য প্রণাম এবং সন্ধ্যাকালে, সন্ধ্যার সময় আপনার চন্দ্রদেবের উদ্দেশ্যে বিশেষ প্রণাম করতে পারেন। কারণ সূর্য এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে, তারা তো ভগবানের দায়িত্বে রয়েছেন, ভগবানের মহান ভক্ত, মহান বৈষ্ণব, তাদের কাছে আপনি প্রার্থনা করতে পারেন যেন আপনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকার যে সুযোগ, সেটি সুন্দরভাবে প্রাপ্ত হন। কৃষ্ণ ভক্তির যে বাধা রয়েছে, সেগুলো যেন দূরীভূত হয়। দিনে এবং রাতে, অমাবস্যায়, পূর্ণিমায়, সকল সময়ে যেন আপনি কৃষ্ণ ভক্তিতে সুন্দরভাবে কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে পারেন, সেই প্রার্থনা করতে পারেন। তো আপনার এই বিশেষ সুযোগটি গ্রহণ করুন। এই বিশেষ দিনে বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন করতে পারেন। বাড়িতে সকলে মিলে হরিনাম কীর্তন করতে পারেন। মন্দিরে গিয়ে ভগবানের সেবা পূজা প্রার্থনা করতে পারেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করতে পারেন। এই বিশেষ দিনটির বিশেষ সুযোগটি গ্রহণ করুন। অত্যন্ত বিরল যুগ, মহাযুগ, একই দিনে পড়ছে অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার। তো এই বিশেষ সুযোগটি আপনি গ্রহণ করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।